ব্ল্যাকটা আমি পরেছি, এই যে হচ্ছে পিঙ্ক কুর্তিটা, এটা পরে নিয়েছি দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম টু আনাদার ব্লগ, ওয়েলকাম টু মাই কাপ অফ লাইফ। একটা নতুন দিনে তোমাদের জানাই স্বাগত। এখন বাজে সকাল 8টা। আমার মেয়ে একটু আগে স্কুলে চলে গেল 7:30। আমি ভিডিও করতে পারিনি আজকে, আবার মানে নিউ ক্লাস নিউ সেশন শুরু হলো পেখমের। এতদিন তো ছুটি গেল, নিউ ক্লাস শুরু হলো, নতুন ক্লাসে উঠলো। তার জন্য সকালবেলা উঠে এসে একটু তাড়াহুড়ো পড়ে গেল। এতদিন পর ভোরবেলা ঘুম থেকে উঠলো, তো মানে এতদিন ছুটি ছিল যেহেতু বেলা করে উঠতো ঘুম থেকে, ব্যাস উঠে তো সে ঘুম ভাঙছে না অবস্থা। যাই হোক, একটুখানি কষ্ট করে স্কুলে গেলো, তার জন্য সকালে উঠে কোনো ব্লগিং করতে পারিনি। বেরোলো 7:30। আমি 8টা থেকে আমার ব্লগ স্টার্ট করেছি। উঠে গেছে অনেক আগে আজকে, যেহেতু আবার ভোরবেলা ঘুম থেকে ওটা স্টার্ট হয়ে গেল 6টা 6:30। এতদিন তো আমি অনেক দেরি করে উঠছিলাম, প্রায় 7:30। এখন যাই হোক, কিছু করার নেই, কোনো আবার উঠতে হবে। নিউজ বারান্দায় আসলাম। এই যে আমাদের অর্কিড দেখো, এখন একটাই আছে, এই একটা আছে। এটা দেখো এখনও কনস্ট্যান্ট কি সুন্দর রয়েছে এই দুটো। আর হলুদ অর্কিডটা যেহেতু আগের ভিডিও দেখিয়েছিলাম যে এই অর্কিডগুলো পড়ে গেছে, আর একটা দেখো নতুন এসেছে হলুদ অর্কিডটা, কি দারুণ লাগছে, অপূর্ব। ভালোই রোদ উঠে গেছে, হাঁটতে বেরিয়ে গেছে। অভি তো অফিস যাবে, তার জন্য আমি সোজা চলে আসবো এখন রান্নাঘরে। ভাতটা বসিয়ে দিয়েছি। তো আমি সবেই ভাতটা বসিয়েছি, এখনও ভাতের জাল ওঠেনি। তো আমি এখন এখানে কুমড়ো সেদ্ধগুলো দিয়ে দেবো। আমি কেটে রেখেছিলাম, এই যে জলের মধ্যে কাটা। ভাতের মধ্যে কুমড়োগুলো দিয়ে দেবো। চাল দেওয়ার আগেই যদি সেদ্ধগুলো দেওয়া যায়, ইন্ডাকশানে যেহেতু একটু টাইম লাগে, তাহলে সেদ্ধগুলো আরও ভালো হয়। তো আমি পরেই দিলাম। আর এদিকে একটা ভাজা বসিয়ে দিয়েছি, আলু আর পেঁয়াজ আপাতত দিয়েছি, আর কিছু সবজির মধ্যে দেবো, দেখা যাক কি দেওয়া যায়। চলো, অভি তো অফিসে বেরিয়ে গেল, গাছে জল দিয়ে দেবো। রোদে গাছগুলোকে দেখলে সত্যি খুব কষ্ট লাগে গো, মানে শীতকালে এত সুন্দর চকচক করছিল গাছগুলো, আর এখন রোদে দেখো কি অবস্থা হচ্ছে পিটুনিয়াগুলোর। দিতে দিতে দেখো খেয়াল করলাম এখানে একটা ফুল, কি দারুণ লাগছে। যে ফুলটা কি সুন্দর লাগছে না, ছোট্ট পিঙ্কের মধ্যে দারুণ লাগছে। হঠাৎ করে গাছে জল দিতে দিতে খেয়াল করলাম ফুলটা। আগের দিন তো ব্লগে দেখালাম তোমাদের পদ্মটা সবে ফুটছে, বাট শুকিয়ে যাচ্ছে কেন রোদে, জানি না, বুঝতে পারছি না। নীলকণ্ঠ গাছে আগে প্রচুর নীলকণ্ঠ ফুটতো, এখন দেখো মাত্র একটা দিয়েছে। মানে 7-8টা ফুটতো, আজ একটা। চল এটাই নিয়ে যাই, উপরে যাওয়া যাক। গাছের ফুল রেখিয়ে গেছে তুলে পুজোর জন্য, এর মধ্যে রেখে দিই। এগুলো এখন ভিজিয়ে দেবো, গরমকাল চলে এসেছে তো, এখন ফুলগুলো না ভিজালে পুরো শুকিয়ে যায়। তো একদম জলে ভিজিয়ে রাখলাম, তখন টাটকা থাকবে দুপুর পর্যন্ত। না তোলা হয় না সকালবেলা, এখন আমি বিছানাটা তুলে নেবো। জানো তো কতটা সকালবেলা ব্যস্ততা থাকে, তো কিছুই হয়ে ওঠে না, তুলেমেলা হয়ে পড়ে আছে। এখন আমি ঝটপট করে এটা তুলে নেবো। বিছানা তোলা কমপ্লিট। আমি ব্রেকফাস্ট করতে দেবো, তার আগে তোমাদের আমি দুটো জিনিস দেখাবো। সেটা হচ্ছে পয়লা বৈশাখ স্পেশাল দুটো কুর্তি কিনেছি। সো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করিনি। আমি অনলাইন কিনিনি, মেনলি আমি অনলাইনেই সমস্ত মার্কেটিং করি, বাট অনলাইন এবার কিনিনি, দোকান থেকেই কিনেছি। খুব সুন্দর কুর্তি কালেকশন আছে, ওখান থেকেই কিনেছি। তোমাদের দেখাচ্ছি দাঁড়া পরে। এই দেখো, এই দুটো কুর্তি কিনেছি, একটা ব্ল্যাকের উপরে এরকম কাজ করা, একটা ব্ল্যাকের উপরে কিনেছি, আর একটা এরকম পিঙ্কটার উপরেও কাজ করা আছে। দুটোরই বুকে খুব এমব্রয়ডারি কাজ করা আছে, দুটোরই বুকে খুব সুন্দর সুতোর কাজ করা আছে। এটার প্রাইস আছে 600 টাকা। 600 টাকা দিয়ে কুর্তিটা, এত সুন্দর কুর্তিটা আমি পেয়ে গেছি। হচ্ছে পিঙ্ক কুর্তিটা, এটা পরে নিয়েছি দেখো, এটা খুব সুন্দর। এটা লেখা আছে 800 টাকা, বাট এটা 800 টাকা নেয়নি, এটা একটু কম নিয়েছে, 800 থেকে একটু কম নিয়েছে। এই কুর্তি দুটো ছাড়া আরেকটা পয়লা বৈশাখে গিফট আছে। আমি আগের দিন বাপের বাড়িতে গেলাম, আমার মা একটা নাইটি দিয়েছে, তোমাকে আমি দেখাচ্ছি, দাঁড়াও আমি দেখাচ্ছি নাইটিটা। এই যে সেই নাইটিটা, এটা একদমই নতুন নিয়ে এসেছি মায়ের কাছ থেকে। এটা পয়লা বৈশাখ স্পেশাল, উল্টো করে দেখাচ্ছে। এই যে কাফতান নাইটি, আমার একটাও কাফতান নাইটি ছিল না, আর এই হচ্ছে সেই কাফতান নাইটিটা। এটা ভীষণ কমফোর্টেবল, কাপড়টা এতটা সুন্দর, এতটা সফট, এতটা মোলায়েম, দারুণ কাপড়, একদম মাখনের মতন এই কাফতান নাইটিটা। এটা আমাকে মা দিয়েছে পয়লা বৈশাখে। নিজে তোর অবশ্যই বললো কমেন্টে বন্ধুরা কেমন হয়েছে। চলো এবার খেতে যাও, অনেক তো মডেলিং হলো,
হ্যাঁ, আমি না খেয়ে দিয়ে মডেলিং করে বেড়াচ্ছি, এদিকে পেটে যে ছুঁচোই ডন মারছে, খিদে পেয়ে গেছে। আমার ব্রেকফাস্ট করতে হবে, আজকে করবো ওটস অমলেট। অনেকদিন পর আমি ওটস অমলেট খাবো। ওটসে মেইনলি তো আমি দুধ ওটস এসবই খেয়ে থাকি। অমলেটটা সবসময় ইচ্ছে করে না খেতে, বিকজ আমার মিষ্টি জাতীয় খাবারটাই বেশি যেহেতু পছন্দ। ওটস, কলা, দুধ এসবই আমি বেশি খেয়ে থাকি। তো অনেকদিন পর আজকে ওটস অমলেট করবো। তো ওটস অমলেটটা রেডি। আর এইদিকে আমি কি করবো না, আমি মানে খেতে খেতে মাছের মাথাটা ভাজা বসিয়ে দেবো, কারণ আজকে মাছের মাথা দিয়ে অল্প করে মুগ ডাল হবে, যেটা আমি করব। আর আমার শাশুড়ি মা এসে মাছের ডিমটা বের করে রেখে গেছে, ওটা এসে কিছু মাছের ডিমের কিছু রেসিপি বানাবে, বড়া ঠড়া করে এসব আমাকে বলে গেছে শুধু মাছের মাথা দিয়ে মুগ ডালটা করে রাখতে। তার জন্য আমি কী করবো, মাছের মাথা যেহেতু ভাজতে অনেক টাইম লাগে, তার জন্য আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি গরমে। মাছের মাথাটা বসিয়ে আমি ব্রেকফাস্ট করতে বলবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। আমার অমলেটটা কিন্তু রেডি হয়েছে, আমার ব্রেকফাস্ট রেডি। এই মাথাটা বসিয়ে দিয়ে আমি খেতে যাব। চলো, এটা ভাজা হতে থাক। ঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছে দূরে হেলিকপ্টার যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই যে এখানে যেহেতু পেছনে আর্মি এরিয়া, তার জন্য এখানে মানে সারাদিনই বলতে গেলে হেলিকপ্টার ট্রেনিং হয়। একবার ডান দিক থেকে বাঁ দিকে যাবে, এবার বাঁ দিক থেকে ডান দিকে যাবে। চলো, এবার আমি খেয়ে নেবো। আজকে না মামামকে মিস করছি, যেহেতু এই কটা দিন ছুটি ছিল, আমার সাথে বসে বসে খেতে ওখানটা, আর বলতো আমার দিকে ক্যামেরা ঘোরা, আমার দিকে ক্যামেরা ঘোরা। স্কুল স্টার্ট হয়ে গেছে, এবার থেকে রোজ আবার ব্রেকফাস্ট একাই করতে হবে, কি করা যাবে। সোজা চলে এসেছি আবারও রান্নাঘরে। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কিছুটা মুগ ডাল ভাজা বসিয়ে দেবো। কিছুটা ডাল আমি ভেজে নিচ্ছি, একদম অল্প করেই করবো ডাল, যেহেতু একটা মাথায় একদম সামান্য করে ডাল হবে। তো সেদ্ধ করার আগে মুগ ডালটা একটু হালকা করে একটুখানি ভেজে তো নিতে হবে। এই চলবে 11 তারিখ পর্যন্ত। হ্যাঁ, এরকম ভিড় হবেই। গন্ধরাজ লেবু পাতা এনেছো কেন মা? এই যে এনেছি, ওই তেঁতুলের করবো, টক করবো। ও, এই গরমে তেঁতুলের টকই ভালো, গন্ধরাজ লেবু পাতা দিয়ে আর কি চলবে। তেঁতুলের টক করবো। হ্যাঁ, বাবা মা হেঁটে আসলে রোজই ডিম সেদ্ধ বা পোচ আমি করে দিই, তার জন্য দেখো আমি এদিকে পোচ করছি, এদিকে ডালটা আমি সেদ্ধও বসিয়ে দিয়েছি। আর আমার এই মাছের মাথা দিয়ে মুগ ডালের জন্য মশলাটাও প্রায় হয়ে এসেছে, আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমার মশলা কষানো হয়ে গেলে ডালটা সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এদিকে কিছু মটরশুঁটি ভেজে নিচ্ছি, লাস্টে আমি ডালের মধ্যে মিলিয়ে দেবো। মামা এসেছে আমাদের বাড়ি অনেকদিন পর, রথিন মামা। শরীর ভালো আছে তো মামা? বাবা সব গরমে হেঁটে 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 সব ক্লান্ত, বাবা মা হেঁটে আসলে একটু আগে। তরমুজ কাটি, তরমুজ আছে ফ্রিজে, চলো এটা কাটবো। দেখো তরমুজ কাটা হয়ে গেছে, চলো নিয়ে যাই মামার কাছে। মা দেখো এদিকে তেঁতুলের যে শরবতটা করবে বলছিল সকালে, এখন সেটা করছে। আর এই কাপগুলো আমাকে দিতে বললো, যে মানে পোড়ামাটির কাপ, পোড়ামাটিরই কাপ, উপরে জাস্ট একটা প্রলেপ দেওয়া আছে। সো এই কাপে করেই সবাই মিলে এখন ওই তেঁতুলের শরবতটা খাবো। এই গরমে টকটক শরবতটা খাওয়ার মজাই আলাদা। সো এখন সেটারই রেডি করছে মা। ওই যে চিপস নিয়ে এসেছে মেয়ের জন্য। কিছু কিছু পেয়েছি তো। তেঁতুলের শরবত রেডি, দারুণ লাগছে মাটির ঘরে। আমার মনে নেই, কমই। তারপরে অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়ে উনি ওষুধ দিলেন। না মামা, খেয়ে বলো কেমন হয়েছে। ধন্যবাদ। গরমকাল অমৃত কে বানিয়েছে দেখতে হবে না? প্রচন্ড গরম না, এই গরমে ঘুরে বেড়াচ্ছে ওই যে টাকলু। কান্না পাচ্ছে। কান্না পাচ্ছে কেন? কান্না পাচ্ছে। কান্না পাচ্ছে কেন? কাঁদবেন না, কুমিরের অশ্রু। এইখানে কানটা সজাগ না, না এখানে পড়ে গেল জানিস। আমি মুছে দিচ্ছি, তুমি করো, আমি মুছে দিচ্ছি। তোরে তো দিতে পারলাম না, কিসে দেব। এবার এটা আমি খাবো। জল মিশিয়ে দেন না, এরকম করছেন কেন দাদু? ঠিক আছে, একটু করে খাচ্ছি। দারুণ দারুণ হয়েছে, টক টক নুন নুন, মানে হ্যাঁ, একবার খেলে ছাড়া যাচ্ছে না, মনে হচ্ছে পুরোটাই খেয়ে নে। হ্যাঁ, এই গরমে এইগুলো খেতে হয়, গরম উঠে যাবে। দারুণ লাগছে। যেমন আম পোড়ার শরবত, তেমন হচ্ছে এই তেঁতুল। কথা দিয়ে এই মুগ ডালটা না রান্নাঘরেই রয়ে গেছে, এটা রান্না করে এখানেই রেখে দিয়েছিলাম। অল্প একটু ডালটা টেবিলে নিয়ে যাবো এখন।
মোটামুটি আমার সমস্ত কাজ হয়ে গেছে। কি দারুণ হাওয়া। এখন আমি যাবো স্নানে। আগের রুটিনে আর চললে হবে না, এতদিন তো সেম রুটিনে চলছিলাম যে মাম্মাকে আগে স্নান করবো তারপর আমি, বাট এখন আমাকে স্কুলে আনতে যেতে হবে ওকে। আর 1 ঘন্টার মতন হাতে টাইম আছে, আমাকে স্নান পুজোর লাঞ্চটা করেও বেরোতে হবে, অনেকটা দেরি হয়ে যায়। তো এখন আমি সোজা চলে যাবো স্নানে। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, আমি আর না দেখিয়ে পারলাম না। ওই দড়িটা উঠছে দেখেছো, ওটা নাড়া দিলে তোমরা বুঝতে পারবে যে কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে। এনিওয়েজ আমি আর দেরি করবো না, এখন আমি সোজা চলে যাবো স্নানে। তরমুজ একটু ছিল, তরমুজ খেলাম। আর মেইন কথা যেটা হচ্ছে, আমি তোমাদের আজকে রান্নাবান্না কিছু দেখাতে পারবো না, বিকজ ওই মাছের মাথাতে মুগ ডাল একটাই হয়েছে, আর কিছু হয়নি। ওইটা আর ভাত, কেন কি আর সকালে যা ব্রেকফাস্টের জন্য যা যা করেছিলাম টুকটাক সবজি, ওই আলু ভাজা আর যেটা করলাম আর কি, টুকটাক ভাজা সবজি ওগুলোই রয়েছে। মামা এসেছে, আমার সাথে এখন গল্প সল্প হচ্ছে। মায়ের হাতে মাছের ডিম দিয়ে যে রেসিপিটা করবে বা বলেছে ওটা এখনো তৈরি করতে পারিনি, আমার টাইম নেই। সো আমি এখন স্নানে যাবো, চলো। কিছু আর খেতে পারলাম না জানো তো, এতটা দেরি হয়ে গেল। স্নান করে পুজো দিয়ে দৌড় মারছি, এসে লাঞ্চ করতে হবে। একটা মেয়েটাকে নিয়ে আসার জন্য একটা বিস্কিট নিয়ে আসলাম হাতে করে, এটাই আপাতত আমার খাদ্য। চলো মাম্মা, এলে গরমে টায়ার্ড হয়ে পড়েছে, পিছনে চলে গেছে। আয় সামনে আয়। তো কি দুষ্টুমি করছে, ঘুরে গেছে। চলো চলো চলো, চলে এসেছি আমরা ঘরে। হ্যাঁ, আটকে দিয়েছে আমাকে, এখন আমি কি করে ঢুকবো? আটকাস না, আটকাস না। মামাম দুষ্টুমি করে না, হাতে লাগবে। দেখেছো দেখেছো মামাম, দরজা খোলো, আমি বাইরে আটকে গেছি। খোলো দুষ্টু। কি তো খুলেছে নাকি? থ্যাংক ইউ। বসিয়ে দিয়েছি মামাম, তাড়াতাড়ি খাওয়া শুরু করো। এদিকে আমিও বসে যাব। চলো আজকের আইটেমগুলো একবার দেখিনি। এই যে মা করেছে যে আইটেমটা, এটা সেই মাছের ডিমের সেই বড়াটা একটা স্পেশালভাবে করেছে। এটা গরম ভাতে দারুণ লাগবে। ভাবা এখনও বড়ার বাটিটা খুব গরম। এখানেও কিছু আছে মাছের ডিমের বড়া, এটা মনে হয় ঝাল ছাড়া মেয়ের জন্য। এখানে একটা রয়েছে, এটা মনে হয় আমের টক, এটা সবার লাস্টে আর কি, টক টক আমের টক। এটা মানে গরম ভাতে মাখা মাখাভাবে খুব ভালো লাগবে। এখানে রয়েছে অল্প করে ভেন্ডি কারি। আর এখানে রয়েছে সে কালকের ডালটা বলছিলাম না, আম ডালটা, যেটা আমি বলছিলাম খেয়ে যাব, সেই হচ্ছে আজকের সিম্পল সা আইটেম। চলো মাম্মাম স্টার্ট করো। বলেছি দেখো আমিও খেতে। মাম্মাম তাড়াতাড়ি, এখনো চলছে। আজকে নিয়ে নিয়েছি ভেন্ডির ঝোলটা, এটা দিয়ে শুরু করলাম। দাঁত নড়েছে, দাঁত নড়েছে, কবে যে পড়বে দেখা যাক। চিকেন রান্না করবি? নিচে চলে গেছে। উপরে উপরে 5 গুণ 1 2 3 3। তুমি উপরে এসো, চটি খুঁজতে হবে না। সেই আজকে কিন্তু অনেকদিন পরে ভোরবেলা উঠেছে, ছোটটার সাথে আবার বিকালবেলা খেলা। চলে এসো। না 7টার আগে উঠেছে, এসো তাড়াতাড়ি, এসো তাড়াতাড়ি এসো। ঠিক আছে, ওখানেই তুমি তাড়াতাড়ি আসবে। দেখো কিভাবে আসছে, দেখো না ঘুমানোর জন্য। তাড়াতাড়ি এসো, মাম্মাম টায়ার্ড হয়ে গেছে, চলে এসো তাড়াতাড়ি। আবার দৌড়ালো, টুকি পিসিকে দেখে দৌড়ে গেছে। আয় মাম্মাম, আবার 5 গুণ 1 2। চলো চলো উপরে চলে এসো, দুষ্টু। আজকে মাম্মাকে ভোর থেকে কেউ দেখতে পারেনি, এখন থেকেই দেখছি, তাই না? আজকে তো ভোরবেলা থেকে তুমি ব্লগিং এ ছিলে না, এখন থেকে দেখছে। বাবা কি রোদ আছে, সকালবেলা থেকে হাওয়া খেয়েছে, এখন থেকে রোদ খেয়েছে। তোমরা এখন মাথাটা কি ব্যথা করছে। বুঝতে পারছো বন্ধুরা, ব্লগিংটা এন্ড করতে চলে এসেছি। না, হ্যাঁ সকাল থেকে সন্ধ্যা অবধি ভিডিও করবে। বুঝতে পারছো, ব্লগটা আমি এখানে এন্ড করবো, আর লং করবো না। আশা করছি ব্লগটা খুব ভালো লেগেছে। আশা করি এখানেই ব্লগটা শেষ করছি। দাদা এই অবধি ব্লগ ইভিনিং হতে গেল, সে পুটুরানি ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের খুব ভালো লেগেছে আশা করি। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা পাশে দেখো, সাথে দেখো। সবাই খুব ভালো দেখো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে কি করতে হবে মাম্মা? সাবস্ক্রাইব করতে হবে। কমেন্ট করতে কিন্তু কেউ বলে না। মাম্মামের দাঁত নড়েছে, পরের ব্লগে দেখবো এই জায়গাটা ফাঁকা। আবার যাতে টাটা টাটা কর।